যারা এসছেন ব্যক্তিগতভাবে তারা তো জানেনি তৃণমূল কংগ্রেস জন্ম 1 জানুয়ারি 1998 সালে মীন লগ্ন, লগ্নে শনি, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। ওকে, অনেক সময় একাদশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। আচ্ছা, বড় করে দিই, স্ক্রিনে একটু চার্টটাকে ফেলো তো। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্নের চার্ট, মানে দিস ইজ দ্য টিএমসি চার্ট অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। সেখানে মকর রাশি, 7.5 নেই। 7.5 সময় চরম ঝামেলায় তৃণমূল কংগ্রেস লাস্ট 5 বছরে পড়েছিল অবশ্যই, কিন্তু সরকারটা পতন হয়নি। তৃণমূল কংগ্রেস এই 2011 থেকে আর এই 2026-এর 4 মে অবধি যে সরকারটা পরিচালনা করলো, মূলত গত 15ই ডিসেম্বরের আগে অবধি ওই 2011 থেকে, তার আগের থেকেই লেগেছে, রাহুর দশা তৃণমূল কংগ্রেসের চলছিল। রাহু ষষ্ঠে বসে, তার ডিসপোজিটার রবি, মানে সিংহ রাশির ঘরে রাহু, তার যে সিংহ রাশির মালিক রবি, সে 10ম স্থানে দিক বলে বলিয়ান। 10ম স্থানটা কি? সিংহাসন প্রাপ্তির ঘর। 10ম হচ্ছে রাজার রাজত্ব করার ঘর, সেখানেই রবি দিক বলে বলিয়ান। কিন্তু রবি ষষ্ঠপতি। কিন্তু রাহুর একটা নর্মাল জ্যোতিষের জানেন, রাহু যার ঘরে বসে তার মতো ফল দেয়, অথবা যার সাথে থাকে তার মতো ফল দেয়। সুতরাং রাহু রবির ঘরে বসে, যে রবি কিনা 10মে বসে আছে, তৃণমূল কংগ্রেসকে এই 15 বছর ক্ষমতায় রাখলো। আর রাহু যখনই ক্ষমতায় রাখছে ষষ্ঠে বসে, সেই রাহু কেমোফ্লেজ করবেই। সুতরাং মানুষের সাথে ধোঁকাধারি, মানুষের সাথে দুর্নীতি, শিক্ষাকে জলাঞ্জলি, তাবেদারি, সমস্ত কিছু চটিচাটার যাবতীয় শেষ সীমানায় রাজত্বটাকে তৃণমূল কংগ্রেস দল সরকার হিসেবে নিয়ে গিয়েছিলেন। এবার টুইস্টটা হলো, 15ই ডিসেম্বর যখন এই রাহুর দশা তৃণমূল কংগ্রেসে শেষ হলো, বৃহস্পতির দশা শুরু হলো। বৃহস্পতি লগ্নাধিপতি মীন লগ্নের, বসে আছে নিচস্থ অবস্থায়, বাট মঙ্গলের সাথে নিজভঙ্গ, ওয়ান টাইপ অফ নিজভঙ্গ। আদার্স 3 অ্যাঙ্গেলে নিজভঙ্গ নেই, ওটা সেটা পরে বলবো, জ্যোতিষ শেখাতে গিয়ে অন্য এক এপিসোডে না শেখাবো। কিন্তু আলটিমেট গ্রহটা বৃহস্পতি। যখনই তার দশা লাগলো 15ই ডিসেম্বর থেকে, একটু ব্যাক ক্যালকুলেশনে গত 4-5 মাস আগে গিয়ে আপনারা দেখুন, SIR হতে দেব না, কারুর নাম কাটতে দেব না, তারপরে বলল একটাও অন্য মানুষের নাম যেন কাটা না যায়। এই করে করে তৃণমূল কংগ্রেস যত নেগেটিভ পাবলিসিটি করার চেষ্টা করলো এবং করে কোর্ট অবধি গেল, সব কটা পাবলিসিটি তৃণমূল কংগ্রেসের কাছে বুমেরাং হয়ে ফিরল। কেন? তার কারণ তারা কর্ম করছে রাহুর, কিন্তু দশা চলছে বৃহস্পতির। সুতরাং বৃহস্পতির দশায় রাহুর কর্ম কখনো সাস্টেন করতেই পারে না। কিন্তু অভ্যাস হয়ে গেছে তো, 15 বছর সরকার চালাচ্ছে রাহুর দশায়, যে সবই যা খুশি বোঝাবো, মানুষ বুঝবে, কোর্ট বুঝবে, পুলিশকে অধীনস্থ করে যা খুশি করব। কিন্তু দশা চেঞ্জ হয়ে গেছে, এটা তৃণমূলপন্থী কোনো অ্যাস্ট্রোলজার তৃণমূল সুপ্রিমোর কানে গিয়ে বলা উচিত ছিল, যদি অবশ্য তারা অ্যাস্ট্রোলজিটা বোঝেন বা জানেন। নাকি খালি তৃণমূলের লোককে সঙ্গে রেখে পাবলিককে ঠকানোর কাজ যদি না করেন, আমি জানি না তারা কি প্রকারের। আমার ধারণা দ্বিতীয়টাই, তৃণমূল নেতা নেত্রীদের সহচর্য আর পুলিশের সহচর্য নিয়ে পাবলিক ঠকানোর কাজ করতেন। এবার তাদেরও অবস্থা খারাপ হবে কিন্তু ধীরে ধীরে। এর পরবর্তী ক্ষেত্রে লগ্নে শনি নিয়ে তৃণমূল কংগ্রেস দলটার জন্ম, যেখানে শনি আজকেও বসে আছে মীন রাশির ঘরে। আপনারা জানেন, জ্যোতিষপ্রিয় মানুষ, ওই শনি 10ম দৃষ্টি দিচ্ছে রবির ওপর, যেটা জন্মকালীন অবস্থা থেকেই দিচ্ছিলেন। কিন্তু শনি যখনই মীন থেকে সরে গিয়েছিল, আপ ডাউন করতে করতে তৃণমূল কংগ্রেস 2009 সালের পঞ্চায়েত জেতা থেকে আস্তে আস্তে ক্ষমতার অলিন্দে আসা শুরু করে, যখন রাহুর দশা শুরু হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখনই শনি তার 10ম দৃষ্টি 10মে দিচ্ছে, মানে সিংহাসনের ওপরে দিচ্ছে শনির দৃষ্টি, আর কাজ করেছে, শনি যেগুলো পছন্দ করে না ঠিক সেই রকম কাজ টিএমসি দল এবং সরকার করেছে। সুতরাং সেখানে সিংহাসন বাঁচে? নেভার, কোনো দিন বাঁচতে পারে না। সুতরাং অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আপনারা প্রচুর শুনেছেন পরিবর্তন হবে, কোনো জাস্টিফাইড গ্রাউন্ড পেয়েছেন বলুন তো?
হিন্দি, ইংরাজি, বাংলা, যে কোনো ইউটিউবে শুনুন, টিভি পর্দায় শুনুন, কেউ জাস্টিফাইড গ্রাউন্ড দিয়েছে কেন তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে? কারণ যুক্তি দিয়ে তারা কথা বলেনি, হাওয়াকে মেপেছে আর কথা বলেছে। ঝড়ে বক মরে গেছে কারুর, আর যারা উল্টো ছিল ঝড়ে বক মলেনি। সুতরাং অ্যাস্ট্রোলজিক্যালি আসার কথা ছিল না, নিউমেরিক্যালি এক সংখ্যার দল হলেও টোটাল এই বছরটাকে অঙ্ক করলে 1 জানুয়ারির দল আলটিমেট পার্সোনাল ইয়ার নাম্বার 3, যেটা ভেরি ব্যাড ফর ওয়ান, তৃণমূল সরকারের পতন অবধারিত ছিল। আরও কিছু পয়েন্ট বললামই, রাহুর দশা শেষ হওয়া, বৃহস্পতির দশা শুরু হওয়া, 5 পয়েন্টস আমি বারবার চিৎকার করে বলে গেছি, আমার কাছে 5 পয়েন্টস আছে। সুতরাং পরাভব টু সংখ্যাতত্ত্ব, 5 পয়েন্টসের অ্যাপ্লিকেশন, ডিটেল চার্ট অবশ্যই অ্যানালিসিস করব কেন টিএমসি সরকারের পতন হলো, শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় নিশ্চয়ই আপনারা